उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ओ शादी नहीं लम्के नहीं दर से नहीं है, नाम तो मुसलमान है मगर काम तो नहीं है। মুসলমান শুধু নামেই, আমরা কাজের বেলায় ঠন ঠনা ঠন ঠন। কি বলেন ঠিক কিনা? আমার নবী এত কষ্ট করছে, আমার নবীর চাইতে দামি কোনো ব্যক্তি, দামি কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। আমার নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। আমার নবীর চাইতে মর্যাদা সম্পন্ন আল্লাহ কাউকে বানায় নাই। কিন্তু দিনের জন্য আমার নবী ইহুদিরাতে থাপ্পড় খেয়েছে, কাফেররা নবীকে বৃষ্টির মতো পাথর মেরেছে, নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল। আরে উহুদের ময়দানে দাঁত ভাঙা নবী উহুদের পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে আমার নবী পড়াইয়া ছিল। এত কষ্ট এত নির্যাতনের পরেও নবী বলেছে রব্বি হাবিলি উম্মতি উম্মতি, এখনো কান্দে মদিনাতুর রওজায় রব্বি হাবিলি উম্মতি বলে, কিয়ামতের ময়দানেও নবী কাঁদবে রব্বি হাবিলি উম্মতি বলে। কিন্তু আজকে উম্মত ধান্দায় পাগল, দুনিয়া নিয়ে পাগল, নবীর কথা একবারও ভাবে না, কিন্তু মানুষের কাছে গর্ব কইরা কয় আমি আখিরি নবীর উম্মত। ঠিক কিনা বলেন? লজ্জা হওয়ার দরকার। নবীর আদর্শ তোমার ভিতরে নাই, অথচ তুমি নবীর উম্মত পরিচয় দাও। বাবা ছিল আল্লাহওয়ালা, বাবা ছিল বড় ভদ্র সমাজের সম্মানী ব্যক্তি, তুমি হইছে দুশ্চরিত্র, লম্পট, অভদ্র। তুমি বলো তো তোমার বাবার সম্মান মানুষের সামনে, তুমি ওই বাবার সম্মান, ওই বাবার সন্তান হিসাবে পরিচয় দিলে তোমার বাবার সম্মান বাড়ে না কমে? প্রকৃতপক্ষে কোনো সন্তান নিকৃষ্ট হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে ওই সুপরিচিত বাবার পরিচয় সে দিতে চাইবে না। ঠিক কিনা বলেন? লজ্জিত হবে, লজ্জা হওয়ার দরকার। নবীর আদর্শ নাই, নবীর তরিকা নাই, নবীর দিন নিয়ে আমাদের কোনো ফিকির নাই। নবী মাত্র 23 বছরে, সর্বশেষ 10 বছরে রাসূল কোরআনের বিধান বাস্তবায়ন করে জমিনে দেখিয়ে দিয়ে গেছে মানুষকে, অশান্তির সমাজকে, অশান্তির রাষ্ট্রকে, অশান্তির পৃথিবীকে কিভাবে শান্তি দিতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা 1000 বছরও 100 বছরও পারছি না, অথচ সেই রাসূলের দিন থেকে আমরা দূরে সরে গেছি। নিজের ভিতরে সে আদর্শ নাই। তো যে কথা বলতেছিলাম, সবচাইতে বেশি কষ্ট কারা করছে? নবীরা। কেন করছেন? এরা দামি মানুষ, এদের মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্যে, এদের মাকামকে আল্লাহ উঁচু করার জন্যে বর্তমান সময়েও কিয়ামত পর্যন্ত তারা দিন কায়েমের আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে যে যত বেশি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার মাকামকে তত উঁচু করে দিবেন। সেজন্য বলবো আমাদের কোনো ভয় নাই। ভয় আছে নাকি? আল্লাহর দ্বীনের পথে চলতে কোনো ভয় আছে? ও যুবক, তুমি কাকে খুশি করাইতে চাও বলো? তুমি যে ক্লিন শেপ করো, কারে খুশি করাইতে চাও? তুমি কি জানো তোমার ক্লিন শেপের আঘাতগুলি আমার রাসূলের কলিজার মধ্যে লাগে? তুমি কি বুঝো তোমার জন্য নবী কাঁদছে, এখনো কাঁদে? ও নারী, বেপরদায় চলছো কাকে খুশি করাইবার জন্যে? তুমি কি জানো রাসূলের মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন, মরার আগে তার স্বামীকে বলছে, স্বামী হে, আমি যদি রাতের বেলা মারা যাই, আমার নামটা এলান করিও না, মানুষকে জানাইও না, আমাকে রাতের বেলা তোমার 2 সন্তান নিয়ে জানাজা পইরা দাফন করে দিও। সুবহানাল্লাহ বাইদ দিয়া কইেন। কারণ সুবহানাল্লাহ বলতে তো লজ্জা লাগে, কারণ আমাদের পরিবার সন্তানাদি তো পর্দায় নাই, বেপর্দায় চলছে, একেবারে লাগামহীন। আমরা এখান থেকে কি শিখবো বলেন? সকালবেলা ওমর জিজ্ঞাসা করে, আলী হে, আমি কি তোমার এতটুকু আপন ছিলাম না? আমি কি তোমার এতটুকু কাছের মানুষ না? বলে কি হয়েছে ভাই আবু আলী? ওমর বলে, আলী রে, তোর বিবি মারা গেল, আমাকে একবার জানাইলি না? আমি কি জানাজায় আসতাম না?
আবু বকর বলে, আমাকে একবার জানাইলা না? সাহাবায়ে কেরাম বলে, আমাদেরকে বললা না? আলী ডাক দিয়া বলে, আমার স্ত্রী ওসিয়ত করেছে তারে যেন রাতের অন্ধকারে যত নিরাপত্তার সাথে, যত গোপনীয়তা রক্ষা করে তারে দাফন করা যায়। আমি জিজ্ঞাসা করলাম কেন? আমার স্ত্রী আমাকে জবাব দিল, কিয়ামতের ময়দানে কোন নবীর মেয়ে বলে আল্লাহ কাউকে পার করে দিবেন না। কিয়ামতের ময়দানে কোন নবীর পরিচয় দিয়ে কেউ পার পাবে না, কোন ব্যক্তির পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নিজের আমল ছাড়া অন্য কোনো আমলে কাজে আসবে না। এই জন্যে আমি হাসরের ময়দানে আমাকে যদি লোকেরা বলে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু পাশ ছিল, আমার কাফনের কাপড় উপর দিয়া আমার লাশটাকে মানুষ নির্ণয় করতে পারবে। অনেক সময় আমরা জানাজা পড়তে গেলে বলি লোকটা লম্বা ছিল, লোকটা মোটা তাজা ছিল, বলি কি বলি না? হযরতে ফাতেমা বলে, আমি চেয়েছি কোন মানুষ যেন আমার দেহের আকার আকৃতি গঠন নিয়ে কোনো ফিকির না করে, চিন্তা করতে না পারে। এটাও আমার ইজ্জতের মধ্যে আঘাত লাগবে। আমি নবীর মেয়ে হয়ে পর্দা রক্ষা করে যেতে পারলাম না। এই জন্য আমি চাই পরিপূর্ণ পর্দার সাথে আমি আমার রবের দিদার লাভ করতে। প্রিয় ভাইয়েরা, নবী চাইলে রাজত্ব করতে পারতেন, তিনি তো রাজত্ব করছেন, কিন্তু আমাদের মতো না। নবী মক্কা মদিনার রাজত্ব করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন ছিল না, নরম বিছানা ছিল না, মুলায়েম খাবার ছিল না, সুস্বাদু খাবার ছিল না। হযরত ওমর বলে, আমি মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ যখন রাষ্ট্রপ্রধান, আমি হুজুরের খামরায় গেলাম, আমাকে দেখে রাসূল উঠলো। হুজুর যখন বিছানা থেকে উঠলেন, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাসূল বলে, ওমর তুমি কেন কাঁদো? ওমর বলে, হুজুর আর কত কষ্ট করবেন? হুজুর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন আপনি রাষ্ট্রের প্রধান, আর এখন আপনি কষ্ট করবেন? হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি মোটামুটিভাবে একটা নরম বিছানা আপনার জন্য করে দেই। আপনি যে খাজুর পাতার রশি দিয়া বানানো বিছানার মধ্যে শুয়ে আছেন, আপনার পিঠের মধ্যে রশির দাগগুলো লেগে আছে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, ওমর এই পৃথিবীতে আনন্দ করার জন্য, আরাম আয়েশ করার জন্য আমি নবী আসি নাই। আমি চাইলে পৃথিবীর সবচাইতে আরাম ব্যক্তি হইতে পারতাম, সবচাইতে আনন্দ ব্যক্তি হতে পারতাম, সবচাইতে বেশি আনন্দ করতে পারতাম। এই উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা আমার অধীনস্থ করে দিবেন বলেছেন। যদি আমি চাই আল্লাহ স্বর্ণ বানায় দিবেন, আমি ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি দুনিয়াতে এসেছি আরাম করার জন্য নয়, আমি দুনিয়াতে এসেছি মানুষকে আল্লাহর পথ দেখাই দেওয়ার জন্যে। আমার ভাইয়েরা, আজকে একটু ক্ষমতা পাইলে, একটু ক্ষমতা, এও ক্ষমতাটা পাই 10 জন মানুষের গলার মধ্যে ছুরি লাগাইয়া, ঠিক কিনা বলেন? 10 জন মানুষের গলায় ছুরি লাগাইয়া মানুষের বিটা বাড়িগুলি ছাঁটাই করে, মানুষগুলোকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে আমি নেতা হয়ে বৈশা যাই। কিয়ামতের ময়দানে এই নেতাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলে? এটার নাম নেতা নয়, এটার নাম হলো জালেম। এটার নাম কি? জালেম। এই জন্যে প্রিয় ভাইয়েরা, এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ আমরা চাই যেখানে কোনো স্বজন প্রীতি থাকবে না, কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। এই জন্যে কি করতে হবে? আবার সেই মদিনার রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে। এই জন্যে সংবিধান একমাত্র কোরআন, অন্য কিছু দ্বারা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে মুমিন মুত্তাকিন, আল্লাহওয়ালা, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চায় তাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। কারণ ঈমান যেহেতু এনেছি, ঈমানের উপরে অটল থাকবো যত কষ্টই হয়, ঠিক কিনা বলেন?